সুদূর উত্তর ভারতের এলাহাবাদের সঙ্গমে গঙ্গা, যমুনা, সরস্বতী একসঙ্গে মিলে মিশে বেনিবদ্ধ ধারা বয়ে এসেছে পূর্ব ভারতের ত্রিবেণী পর্যন্ত। এখানে এসে সরস্বতীর নিজস্ব পরিচয় ফিরে পেয়েছে আবার। মুক্তবেণীর তিনটি নদীর মধ্যে সরস্বতী ছিল সবচেয়ে বিপুলা। সরস্বতীর তীরের সপ্তগ্রাম ষোড়শ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত ব্যস্ত বাণিজ্য বন্দর। সেই উত্তর ভারত থেকে জনাইয়ের মুখোপাধ্যায় পরিবারগুলির আদিপুরুষ ভদ্রেশ্বরের পূর্বজরা যেন গঙ্গা স্রোতধারার সঙ্গে সঙ্গেই বয়ে এলেন পূর্ব ভারতে। তাঁদের উত্তরপুরুষ ভদ্রেশ্বর এসে নোঙর ফেললেন সেই সরস্বতীরই তীরে, যে নদীর উজান থেকে একদিন তাঁর পূর্বপুরুষ শ্রীহর্ষ এসেছিলেন এই জল জঙ্গলে ঘেরা সোনার বাংলায়। 942 খ্রিস্টাব্দে বঙ্গরাজ আদিসুর পুত্রেষ্টি যজ্ঞের পৌরোহিত্য করার জন্য বর্তমান উত্তরপ্রদেশের কান্যকুব্জ বা কনৌজ শহর থেকে বঙ্গদেশে পঞ্চব্রাহ্মণকে ডাকেন। এই পঞ্চব্রাহ্মণের অন্যতম হলেন মেধাতিথি ভরদ্বাজের পুত্র শ্রীহর্ষ ভরদ্বাজ। বঙ্গদেশে এসে তিনি বাঁকুড়া জেলার আম্বিকানগর মহকুমার অন্তর্গত মুকুটি গ্রামে বসবাস শুরু করেন। শ্রীহর্ষের একাদশ উত্তরসূরি উৎসাহ ছিলেন মুখোপাধ্যায় বংশের প্রথম নবগুণসম্পন্ন বল্লালী মর্যাদাপ্রাপ্ত কুলি। উৎসাহের অষ্টম উত্তরসূরি কামদেব পণ্ডিতের জন্ম 1480 খ্রিস্টাব্দে। এই কামদেব পণ্ডিতের পঞ্চম উত্তরসূরি হলেন ভদ্রেশ্বর মুখোপাধ্যায়। 1644 খ্রিস্টাব্দে রাজরোষে পড়ে তিনি বারাসতের বাস্তুভিটা ছেড়ে তাঁর শ্বশুরবাড়ির গ্রাম সরস্বতী নদী তীরে জনাই গ্রামে এসে বসবাস শুরু করেন। যে সরস্বতী নদীর গল্প এতক্ষণ শুনলেন, একসময় যার বুকে বইতো বাণিজ্যের ঢেউ, ভিড় করত নৌকা আর মানুষের কোলাহল, আজ সেই নদী প্রায় সময়ের স্রোতে হারিয়ে গেছে। যে জলধারা একদিন জন্ম দিয়েছিল এক সমৃদ্ধ জনপদে, আজ তার স্মৃতি শুধু লুকিয়ে আছে মাটির নিচে ভাঙা ঘাটের ধুলো। চলুন বেরিয়ে পড়ি জনাইয়ের ইতিহাসের পাতায়। যে মাটির নিচে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া নদীর গল্প, যে পথ ধরে একদিন এসেছিলেন দূর দেশ থেকে মানুষ, গড়ে উঠেছিল সংস্কৃতি, বংশ পরম্পরা আর এক অনন্য জনপদ। সময়ের ধুলোয় ঢাকা সেই গল্পগুলি আজও নিঃশব্দে অপেক্ষা করছে, কেউ যেন আবার পড়ে শোনায় তাদের কথা। চলুন ইতিহাসের সেই দরজা খুলে খুঁজে দেখি জনাইয়ের অজানা অতীত। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার ক্যানভাস। আজ আমরা এসেছি জনাইতে। এই প্রতিবেদনে আপনারা জনাই সম্পর্কে অনেক কিছু নতুন নতুন তথ্য জানতে পারবেন। দেখতে থাকুন। আমরা চলে এলাম পুরাতন বাটি, যা লোকমুখে পুরানো বাড়ি হিসেবে পরিচিত। আচ্ছা, নমস্কার। আমরা এখন এসেছি জনাই গ্রামের ভদ্রেশ্বর মুখোপাধ্যায়ের আদি ভিটা। সেই ভিটার আমরা যারা ওনার উত্তরসূরি, আমার দাদা ভাস্কর মুখোপাধ্যায়, শুভ্রা চ্যাটার্জি, আমাদের পৌশালী মুখার্জি, দেবকুমার মুখার্জি। ভদ্রেশ্বর মুখোপাধ্যায়ের 6 পুত্রের মধ্যে 4 সন্তানই এই বাড়িতে থাকতেন। তার মধ্যে আমরা হচ্ছি ওনার চতুর্থ পুত্র রূপনারায়ণ মুখোপাধ্যায়ের পরিবার আর কি। তার ছেলে গৌরীচরণ এবং তার ছেলে হচ্ছে সীতারাম মুখোপাধ্যায়। তো আমরা আমাদের যা পুরনো দিনের আমার এখানে রাঙা দাদু আমরা বলি, রেণুপদ মুখোপাধ্যায়, উনি একটি বই লিখেছিলেন সেখালের জনাই, যেটা আমাদের জনাই গ্রামের সেই সময়ের অনেক কিছু ঐতিহ্য এবং এই সমস্ত পরিবারের যে কর্মকাণ্ড, শিক্ষা দীক্ষা, তাদের বিস্তৃতি, তাদের অন্য বিষয়গুলো কাজ করেছে। এই রেণুপদ মুখোপাধ্যায়ের সেকালের জনাই থেকে আমরা যেটা জানতে পারি আমার দাদুর বই থেকে, তো সেই সময় সীতারাম মুখোপাধ্যায়ের সময় থেকেই এখানে পুজো শুরু হয়, দুর্গা পুজো। এবং এখানে আপনার দুর্গা পুজোর সঙ্গে আমাদের পরিবারে আপনার সোনার কালী আছে, যেটি উপেন ঘোষ বলে এক ভদ্রলোক বাক্সার দান করেছিলেন। চৌধুরী বাড়ি বাক্সার, সেখান থেকে এই মা এখানে এসেছিলেন এবং আমার দাদা ভাস্কর মুখোপাধ্যায় সেই এখানকার ঠাকুর উনি নিজেই তৈরি করেন। আগে এক সময় তৈরি করা হতো। তো এখানে শুধু এই বিষয়টাই নয়, এখানে স্বাধীনতা সংগ্রামী এবং আপনারা আমাদের জনাই গ্রামের যে প্রথম মহিলা, যিনি 1950 সালের পর আশালতা দেবী, উনি MA পাস করেছিলেন জনাই গ্রামের। এবং এই পরিবারের অনেক বিখ্যাত মানুষ জন্মগ্রহণ করেছিলেন, জলধর মুখোপাধ্যায়, নীলমণি মুখোপাধ্যায়,
এবং তার সাথে ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়, দিবাকর মুখোপাধ্যায়, পলতানি মুখোপাধ্যায়, এই সমস্ত মানুষরা এখানে জন্মগ্রহণ করেছিলেন। এবং এইখানে আরেকটা বিষয় হচ্ছে রেণুপদ মুখোপাধ্যায়ের ছেলে অজয় মুখোপাধ্যায়, তিনি অধ্যাপনা করতেন এবং এই পরিবারের আরেকজন শ্রীরামপুর উত্তরপাড়া প্যারিমোহন কলেজের অধ্যাপক ছিলেন রঘুপতি মুখোপাধ্যায়, কেমিস্ট্রি বিভাগের। এখানে স্বাধীনতা সংগ্রামী সন্তোষ কুমার মুখোপাধ্যায়, জলধর মুখোপাধ্যায় এরা জন্মগ্রহণ করেছিলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে নিজেদেরকে যুক্ত করেছিলেন। এবং সেই সময় যে মানুষের কাজকর্ম, স্কুল তৈরি করা, লাইব্রেরি তৈরি করা এবং রাস্তা তৈরি করা, তার সাথে আমাদের এই পরিবার মানে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এবং এই পরিবারে কলকাতা থেকে আসতেন জনাই স্কুল যে প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুরদাস চক্রবর্তী, এই পরিবারে হলধর মুখোপাধ্যায় ছিলেন ওনার পিসেমশাই। এই পরিবারের বর্তমানে পুজো হয়ে আসছে, পুজোর সময় বহু মানুষ আসেন। আর আমাদের এখানে যারা আছেন আর বাকি যারা আছেন, আমার দাদা নিশ্চয়ই কিছু এর সঙ্গে বলবেন এই পুজোর বিষয়টাকে নিয়ে। পুজো তো বরাবরই একভাবে হয়ে আসছে। বাড়ির ঠাকুর, বাংলা ঠাকুর, এক চালের ঠাকুর, সন্ধিক্ষণে একটি বলিদান করা হয়। পরে আমাদের বাড়ির সোনারকালী আছে, সোনারকালী পুজো হয়, মানসিক করা সব টাকা দেয়। আমাদের ঠাকুর তিনটে ঠাকুর একসঙ্গে যায়, জলাবাড়ি, কর্তাবাড়ি, আমাদের বাড়ি। জলাবাড়ি ছোট, কর্তাবাড়ি মেজো, আমাদের বাড়ি বড়। ওরা এসে এখানে দাঁড়ায়, আমাদের ঠাকুর প্রথম বেরোয়, একসঙ্গে তিনটে ভাসান যায়। বিভূতিভূষণ মুখোপাধ্যায় আমি মারা যাওয়ার পর থেকে আমরা আমাদের একটা টিম, ছেলেরা যারা আছে এখন বা ছেলেরা মেয়েরা সবাই মিলে, বাড়ির বড়রা যারা আছে সবাই মিলে পুজোটাকে চালিয়ে এটি রেণুপদ মুখোপাধ্যায়ের বাড়ি। উনি প্রথম জনাইয়ের ইতিহাস রচনা করেন, যার নাম সেকালের জনাই। সেই জনাইয়ের ইতিহাস তিনি লিপিবদ্ধ করেন প্রথম আর কি। এটা তাঁরই বাড়ি। 1950 সালের আশেপাশে ওনার সেই বইটি প্রকাশিত হয়। এরপরে আমরা বেরিয়ে পড়লাম মুখোপাধ্যায় পরিবারের কর্তাবাড়ির উদ্দেশ্যে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি জনাইয়ের কর্তাবাড়ি। জনাইয়ের অন্যতম একটি বিখ্যাত বাড়ি এই কর্তাবাড়ি। এই কর্তাবাড়ি সৃষ্টি হয়েছে হৃদয়রাম থেকে। হৃদয়রাম হলেন জনাইয়ে যিনি প্রথম মুখার্জি বংশের এসেছিলেন, মুখোপাধ্যায় বংশের ভদ্রেশ্বর, সেই ভদ্রেশ্বরের দ্বিতীয় ছেলে সন্তোষ নারায়ণ। সন্তোষ নারায়ণের পৌত্র বা নাতি হচ্ছেন হৃদয়রাম। তো সেই হৃদয়রাম ওনার বংশ অনেক বড় হয়ে যাওয়াতে পুরাতন বাড়ি থেকে ভেঙে ওনারা এখানে নতুন বাড়ি তৈরি করেন। পুরাতন বাড়িতে তার আগে থাকতেন সকলে। তো এই বাড়িতে আসার পরে পলাশির যুদ্ধর সময় 1757, সেই 57-তে ওনার দ্বিতীয় ছেলে যখন পলাশিতে যুদ্ধের পরে মুর্শিদাবাদে নতুন নবাব এলেন, সেই সময় সেই নবাবের রাজদরবারে ভবানীচরণ, ইনি হচ্ছেন হৃদয়রামের দ্বিতীয় ছেলে, ইনি রাজদরবারে উচ্চ পদে যোগ দেন। যোগ দেওয়ার পরে উনি এখানে পাকা বাড়ি তৈরি করেন এবং তারপর থেকেই দুর্গাপুজোও শুরু হয়ে যায়। 1760 মোটামুটি আমরা আন্দাজ করি দুর্গাপুজো শুরু হয়। তখন মাটির দালান ছিল, বেশ কিছুদিন মাটির দালানে পুজো হওয়ার পরে 1776 নাগাদ ওনারা পাকা দুর্গা দালান এবং এই যে সদর বাড়ি দেখা যাচ্ছে, এই সদর বাড়ি ও পাকা দুর্গা দালান ওনারা তৈরি করেন। তো এইভাবে দুর্গাপুজো শুরু হয় এবং হৃদয়রামের বংশ এখানেই বসতি বিস্তার করতে শুরু করেন। তো এরপরে হৃদয়রামের আর এক ছেলে আত্মারাম, যে ইনি বর্ধমান রাজদরবার থেকে ইনি একটি জনাইয়ের পত্তনি পান। কেন কর্তাবাড়ি এবার বোঝা যাবে। পত্তনি বলতে কি না, সোজা কথায় বললে ট্যাক্স কালেক্টর বা রাজস্ব সংগ্রাহক। তো বর্ধমান রাজদরবার থেকে আত্মারাম এবং ওনার আরও 7 জন ভ্রাতুষ্পুত্রকে এই বাড়িরই তারা বাসিন্দা, তাদেরকে ওই পত্তনি সনদ দেন যাতে তারা জনাই গ্রামে রাজস্ব সংগ্রহ করতে পারেন। তো এই যে ওনারা জনাই গ্রামের রাজস্ব সংগ্রাহক হলেন, এই বাড়ির মেম্বাররা
সেই জন্য ওনারা হয়ে উঠলেন এই গ্রামের কর্তা। সেই থেকেই এই বাড়ি হলো কর্তা বাড়ি, এবং তারপর থেকে এই বাড়িতে আরও অনেক মানুষ জন্মেছেন যারা অনেক বিখ্যাত হয়েছেন ইতিহাসে, অনেক কাজ করেছেন, সোশ্যাল কাজ যারা করেছেন। এই যে বাড়িটা দেখছেন এটা কর্তাবাড়িরই অংশ, তাদের বংশধররা থাকেন এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাড়িরই শহীদ হয়েছিলেন ননীগোপাল মুখোপাধ্যায় 1931 সালে, এবং উনি অ্যানার্কিস্ট পার্টি করতেন এবং দেশকে স্বাধীন করার জন্য যে স্বপ্ন দেখেছিলেন তার আত্মাহুতি আমাদের জনাই গ্রামের একটা বড় ঘটনা, এবং তার আগে উনি জেল খেটেছেন এবং 1931 সালে ওনার ফাঁসি হয়ে যায়। ভবানীচরণের যে বললাম 1776 সালে পাকা দুর্গা দালান করেছিলেন নবাব সরকারে চাকরি করে। এই দালান তারপরে বেশ কয়েকবার সারানো হয়েছে, সেই পুরনো স্থাপত্য হয়তো এখন আর পুরোটা নেই, অনেকবার রিনোভেট করা হয়েছে হয়ে এখন এই অবস্থায়, কিন্তু এই পজিশন এই ভিত এইটাই রয়েছে। তো এখন কর্তাবাড়ির ভিতরে আমাদের ভদ্রেশ্বর মুখোপাধ্যায়ের আমরা যারা বংশ তারই আমরা হৃদয়রামের পরিবার এখানে এসেছি। এইখানে আমাদের কর্তাবাড়ির মধ্যে যারা রয়ে গিয়েছেন সেই সমস্ত সদস্যদের কিছু কিছু মানুষকে আমরা এখানে পেয়েছি। অনেকেই বাইরে বাইরে বাড়ি করে কর্মসূত্রে বা অন্যান্য কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে বাইরে চলে গেছেন, বাড়ি করেছেন, সেখানে আছেন। যারা পুরনো ভিটাতে রয়ে গিয়েছেন তেমনই মানুষজন এরা। আর ইনি হচ্ছেন অঞ্জনাদি, এনার একটা বিশেষ পরিচয় রয়েছে, এনারই পূর্বপুরুষ কিশোরী মোহন গঙ্গোপাধ্যায়, যার কথা আপনারা একটু পরে শুনবেন। আমার বাবার দাদু হচ্ছেন কিশোরী মোহন গাঙ্গুলি, যিনি গাঙ্গুলি বাড়ির ছেলে ছিলেন, কিন্তু মামার বাড়ির সম্পত্তি হিসেবে কর্তাবাড়িতে সব পেয়েছিলেন মামার বাড়ির সম্পত্তি। তো তিনি ছিলেন খুবই লেজেন্ডারি মানুষ। মহাভারতের ব্যাসদ্বৈপায়ন এপিসোডটা উনি ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। আর জনাই ট্রেনিং স্কুলে যতদূর আমি জানি উনি একজন প্রথম শিক্ষক ছিলেন। আর তার ছেলে ছিলেন শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায়, মামা ক্যাপার প্রধান শিষ্য ছিলেন। এত সুন্দর উনি চণ্ডীপাঠ করতেন যে মা তারাকে উনি চণ্ডীপাঠ করে শোনাতেন। শাস্ত্রী হরিচরণ গাঙ্গুলির স্ত্রী ছিলেন কর্তাবাড়ির জমিদারের রাজমোহন মুখোপাধ্যায়ের মেয়ে কৃষ্ণভামিনী মুখার্জি। অতএব আমার বাবার দাদু যিনি ছিলেন শাস্ত্রী কিশোরী মোহন গাঙ্গুলি, উনি মামার বাড়ির সম্পত্তি পেয়েছিলেন। তার ছেলে হরিচরণ গাঙ্গুলি উনিও এই বাড়িতেই হয়েছে, বড় হয়েছেন কর্তাবাড়িতে। তার ছেলে ছিলেন বামদেব গাঙ্গুলি আর ঋষিকেশ গাঙ্গুলি শিবপুরে বর্ণালতে ছিলেন। আর আমার বাবা মামদেব গাঙ্গুলি, আমরা সেই থেকেই কর্তাবাড়িতে। কিশোরী মোহন গঙ্গোপাধ্যায় হচ্ছে আমাদের জনাই গ্রামের দ্বিতীয় বিএ পাস করেছে। যেমন গোলাবাড়ির প্রথম রামলাল মুখার্জি, কিশোরী মোহন গঙ্গোপাধ্যায় 1868 সালে উনি বিএ পাস করেন জনাই ট্রেনিং হাই স্কুলের ছিল। আর মেয়েদের আমাদের এই ইন্দিরা মুখোপাধ্যায়, পরে চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল, তিনি আমাদের এই জনাই গ্রামের দ্বিতীয় এমএ পাস করেছিলেন, সেটা 1950-এর পর। এই কর্তাবাড়ির যোগসূত্র বলতে গিয়ে বলতে পারি যে দুই যোগী পুরুষ পরম পূজ্যপাদ শ্রী পূর্ণানন্দ ব্রহ্মচারী মহারাজ এবং শ্রী তারানন্দ ব্রহ্মচারী মহারাজ, এরা দুজনে এই কর্তাবাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। পূর্ণানন্দ মহারাজ, যার পূর্বাশ্রমের নাম ছিল পুরাণচন্দ্র মুখোপাধ্যায়, উনি হচ্ছেন আমার প্রপিতামহ। ওনার দুর্গাচরণ মুখোপাধ্যায় ছিলেন, তার হচ্ছে কনিষ্ঠ পুত্র হচ্ছিলেন সাধুচরণ মুখোপাধ্যায়। পরবর্তীকালে ইনি সচল বৈদ্যনাথ, যিনি বালানন্দ ব্রহ্মচারী মহারাজ, তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং ওনার রিসরায় হুগলি জেলায় প্রেম মন্দির আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এবং ওনার এটা 125তম বর্ষ চলছে। এই উপলক্ষে এখানে একটি বড় অনুষ্ঠান হয়ে যায় 10ই জানুয়ারি, এবং এখানে এই ফলকটি উন্মোচন হয় এবং এখানে ওনার আশ্রমের মহারাজরা, সমস্ত মহারাজরা এখানে এসেছিলেন। নমস্কার, আমি এই কর্তাবাড়ির সন্তান। আমি এই বাড়িতেই বড় হয়েছি এবং আমি হৃদয়রাম মুখোপাধ্যায়ের বংশধর হিসেবে এই বাড়িতেই আছি। আমাদের হৃদয়রাম মুখোপাধ্যায়ের দ্বিতীয় সন্তান ভবানীচরণ মুখোপাধ্যায় এই কর্তাবাড়ির পুজো আরম্ভ করে, এবং ভবানীচরণ মুখোপাধ্যায়ের তৈরি করা পুজোর দালান ছিল আমাদের। 209 বছর ওনার দালানেতেই আমাদের দুর্গা পুজো হয়। তারপর 1965 সালে
আমাদের সেই পুরনো পুজোর দালান সংস্কার করে ঈশ্বর নন্দলাল মুখোপাধ্যায়ের দ্বিতীয় সন্তান শিশির কুমার মুখোপাধ্যায় নতুন এই পুজোর দালান স্থাপন করেন। 1996 সালে আমাদেরই ভূদেব মুখোপাধ্যায় ছিলেন, ওনার 3 পুত্র অরবিন্দ মুখোপাধ্যায়, উমাকান্ত মুখোপাধ্যায় ও শ্রীকান্ত মুখোপাধ্যায়, এই 3 ভাই মিলে এই পুজোর দালানকে সেই সময় সংস্কার করেন এবং এই আমাদের শিব মন্দির তৈরি করেন ওনার মার আদেশেতে। এরপরে 2024 সালে এই যে সুন্দর পুজোর দালান দেখছি, সেই পুজোর দালান কিন্তু ঈশ্বর অপূর্ব কৃষ্ণ মুখোপাধ্যায়ের কন্যা এবং পুত্রগণেরা এই পুজোর দালান সংস্কার করে। আমাদের এই কর্তাবাড়ি কিন্তু জমিদার বাড়ি ছিল। সেই জমিদার বাড়ির জমিদারদের যেরকম অনেক অত্যাচারের কথা শোনা গেছে, আমাদের কর্তাবাড়ির জমিদার ছিলেন আত্মারাম মুখোপাধ্যায়। উনি কিন্তু খুব সমাজসেবা করতেন। উনি প্রতিদিন গ্রাম পরিদর্শন করতে বেরোতেন এবং গ্রাম পরিদর্শন করে মধ্যাহ্ন ভোজের পূর্বে উনি কিন্তু খবর দিতেন যে গ্রামের কেউ অভুক্ত আছে কিনা। সেটা দেখে তারপরে কিন্তু উনি আগে খাইয়ে তারপরে নিজে কিন্তু খাওয়া দাওয়া করতেন। জনাইয়ে রাজবাড়ি বলতে কিন্তু একটাই বাড়ি রয়েছে, সেই বাড়ির নাম নতুন বাড়ি। কেননা জনাইতে রাজা খেতাবধারী একজন মানুষই রাজা খেতাব পেয়েছিলেন, তার নাম হচ্ছে রাজা জগমোহন মুখোপাধ্যায়। তিনি এই বাড়ির সন্তান, পুরাতন বাড়ির সন্তান। জগমোহন মুখোপাধ্যায় জন্ম 1753 সালে। উনি খুব ছোট বয়সেই নানা বিদ্যা শিক্ষায় অত্যন্ত উন্নতি করেছিলেন, পড়াশোনায় ভালো ছিলেন এবং তখনকার দিনে পড়াশোনা বলতে ভাষা শিক্ষা। তো ভাষা শিক্ষা উনি 3টে ভাষায় খুব পারদর্শী ছিলেন, ফার্সি, ইংরাজি ও সংস্কৃত। তো এই কারণে উনি খুব ছোট বয়সেই উনি ছাপড়ার কালেক্টরের অধীনে চাকরি পান এবং সেইখানে উনি অত্যন্ত সুযোগ্য কর্মী হিসাবে কাজ করেন। সেই কাজের কয়েকটা নমুনা বলি যে উনি সেখানে 10শালা ব্যবস্থা বিহারে সেই সময়ে উনি একা হাতে প্রায় করেছিলেন। তো ওনার কালেক্টর ছিলেন মন্টগোমারি সাহেব। তারা ওনাকে এই কারণে একটা পুরস্কার হিসাবেই এবং রাজা খেতাব দেন। এরই মধ্যে জগমোহন যেহেতু কৃতবিদ্য মানুষ ছিলেন, উনি প্রচুর সম্পত্তিও কেনেন। সেই সময়ে জমিদারি কেনা ছিল এই ধরনের মানুষদের, কৃতবিদ্য মানুষদের অন্যতম একটা রোজগারের রাস্তা। তো উনিও সেইভাবেই উপার্জন করার জন্যই প্রচুর জমিদারি কেনেন। একটা সময় দেখা যায় যে ওনার বাৎসরিক আয় দাঁড়িয়েছে 12 লক্ষ টাকা এবং সেই সমস্ত নথিপত্র ওনারই রাখা নথি থেকে আমরা জানতে পেরেছি। এবং এই জমিদারি ছড়িয়েছিল বিহারের ওই ছাপড়া জেলাতে তো বটেই, তাছাড়াও সারণ, চম্পারণ এবং পশ্চিমবঙ্গেও ওই হাওড়া, হুগলি, গয়া, বিহারের গয়া এবং পশ্চিমবঙ্গে 24 পরগনা পর্যন্ত ওনার জমিদারি ছড়িয়ে। এবার কাজের মধ্যে বলি, ওনার যে কাজ কেন উনি একজন জনাইয়ের অন্যতম যে পুরুষ যাকে এখনো পর্যন্ত প্রণম্য বলা হয়, তার কারণ উনি যে এত ধনরাশি উপার্জন করেছিলেন সেই টাকা পয়সা কিন্তু গ্রামের উন্নতির জন্যই ব্যয় করেছিলেন। তো উনি এই গ্রামে পুকুর থেকে শুরু করে রাস্তা তৈরি, কূপ তৈরি করা, তখনকার দিনে পানীয় জলের জন্য যে কাজগুলো জমিদার বা এই ধরনের ধনী মানুষদের করতে হতো করেছেন। এছাড়া উনি যেহেতু লেখাপড়ার খুব অনুরাগী ছিলেন, সেই জন্য এখানে টোল ছিল তখন, আর ছিল খুব বিখ্যাত একজন জ্যোতিষার্ণব। তো এই টোল আর এই জ্যোতিষার্ণবকে উনি বহু টাকা দান করেছিলেন যাতে তারা তাদের ইনস্টিটিউশনের উন্নতি করতে পারেন, সে কথা ওনার নথিতে রয়েছে। এছাড়াও উনি জনাইয়ের যে বিখ্যাত কালী মন্দির দেখবেন বাজারে, সেই কালী মন্দিরও কিন্তু উনি পাকা কালী মন্দির তৈরি করে দিয়েছিলেন। তো এইখানে হচ্ছে এই যে পাঁচিল দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে ওনার তৈরি প্রাসাদের শেষ চিহ্ন রয়ে গিয়েছে, এর নাম ছিল নতুন বাড়ি। তো উনি এই পুরাতন বাড়ি থেকে এসে নতুন বাড়িতে একটা বিরাট প্রাসাদ তৈরি করেন। সেই প্রাসাদের এত বড় পুজোর দালান ছিল এবং তার এত সুন্দর পঙ্খের কাজ ছিল, তা সেই কারুকার্য এবং এই বিশালত্বের জন্য এটা হুগলি জেলার ইতিহাসেই এর নাম রয়েছে। যারা হুগলি জেলার ইতিহাস লিখেছেন, সুধীর কুমার মিত্র ইত্যাদি, এনাদের বইতে কিন্তু এই নাম রয়েছে। জগমোহন যেহেতু বিদ্যানুরাগী ছিলেন, ওনার বাড়িতে এক বিরাট লাইব্রেরি তৈরি হয়েছিল। সেই লাইব্রেরি বলতে তখন তো পুঁথি, তো বিরাট পুঁথির কালেকশান ছিল এবং সেই পুঁথির কালেকশান যিনি জনাইয়ের ইতিহাসের উপাদান লিখে গেছেন পুরাতন বাড়ির মানুষ রেণুপদ মুখোপাধ্যায়।
তিনি সেই পুঁথিশালার কিছু অন্তত নিজের চোখে দেখেছেন। তখন অনেক পুঁথি নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তার যে অমূল্য পুঁথির কালেকশান, তিনি বারবার বলে গেছেন যে জগমোহন মুখোপাধ্যায়ের এই এত সুন্দর কালেকশান, এটা সত্যি মানে দেখবার মতন বা রাখবার মতন ছিল, কিন্তু আমাদের ইতিহাস সচেতনতার অভাবে তা আমরা রাখতে পারিনি। সব প্রতিষ্ঠা করেছিলেন বিনোদরামরা পুরনো বাড়ি থেকে কর্তাবাড়ি থেকে এই জলাবাড়ি ভাগ হলো, ছোট বোন। মানে বরদার সঙ্গে চলে গেছিল। আর হ্যাঁ, ভৈরবচন্দ্র মুখোপাধ্যায়কে রাজা জগমোহন মুখোপাধ্যায় উনি চাকরি দিয়েছিলেন ওই কালেক্টরিতে চাকরি দিয়েছিলেন বর্ধমান মহারাজ। প্রথমে ছাপড়া, তারপরে বর্ধমান। আমরা আগে এই ভিডিওটা শুরু করার সময় ভদ্রেশ্বর মুখোপাধ্যায় সম্বন্ধে বলেছিলাম। ভদ্রেশ্বর মুখোপাধ্যায়ের 6 ছেলে, রামশরণ, সন্তোষ নারায়ণ, শ্যামসুন্দর, রূপনারায়ণ, কালীচরণ এবং বিষ্ণুরাম। বিষ্ণুরাম হল ভদ্রেশ্বর মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র। এই জলাবাড়ি যেখানে আমরা বসে আছি, সেটি হলো বিষ্ণুরাম মুখোপাধ্যায়ের উত্তরসূরির বাড়ি। আমাদের সারাদিন ধরে আপনারা আমাদের এই মুখার্জি পরিবার, ভদ্রেশ্বর মুখার্জি পরিবারের যে 5টি বাড়ি, তাকে নিয়ে চর্চা আলোচনা হচ্ছে। আমরা এখানে মোটামুটিভাবে, আমি পুরাতন বাড়ি, আশিস মুখোপাধ্যায় জলাবাড়ি, সমাধি, আর ভাই হচ্ছেন কর্তাবাড়ির। এই জলাবাড়ির নামকরণটা হচ্ছে, এখানে কিছুটা জলা ছিল সেই সময়, এবং বিনোদরাম তার পুত্র ভৈরবচন্দ্র মুখোপাধ্যায় আজকের এই পুজোর দালান বসতবাটি তিনি তৈরি করেছিলেন। এবং তিনি আমাদের পুরাতন বাড়ির পরে নতুন বাড়ির রাজা জগমোহন মুখার্জি তাকে প্রথমে বিহারের ছাপড়া জেলায় রাজকর্মচারী হিসেবে কাজ দেন। পরবর্তীকালে বর্ধমান মহারাজার স্টেটে তিনি যুক্ত ছিলেন, এবং এই বাড়িতে বহু কৃতি মানুষ জন্মগ্রহণ করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাড়িতে স্বাধীনতা সংগ্রামী ছিলেন প্রফুল্ল মুখোপাধ্যায়, এবং আজকে মোটামুটিভাবে আশিস এই বাড়ির উত্তরসূরি হিসেবে সবাইকে নিয়ে এই পূজা, এই বাড়ির সমস্ত কিছু রক্ষা করছে। আমার বাল্যকাল জলাবাড়ি থেকেই শুরু। আমরা এই পুজোটা এখনও পর্যন্ত বজায় করে যাচ্ছি, এবং আগামী দিনেও ইচ্ছে আছে যে এটা একটা ট্রাস্টি বোর্ড তৈরি করে এটাকে আগামী দিনে যাতে পুজোটা বজায় হয় সেই চেষ্টা করে যাব। জলাবাড়িতে যে ভৈরবচন্দ্র মুখোপাধ্যায়, উনি জলাবাড়ির প্রতিষ্ঠাতা। তো ওনার ছোটবেলা থেকে এত, যে মানুষ কোনো কাজ করেন তার ছোটবেলা থেকেই বোঝা যায় যে তিনি এককালে বড় কিছু করবেন। যে উনি 18 বছর বয়সে, এতটাই জেদ ছিল ওনার যে উনি 18 বছর বয়সে জনাই থেকে পায়ে হেঁটে, ওনার জ্ঞাতি দাদা জগমোহন মুখোপাধ্যায় তখন ছাপড়া কালেক্টরিতে কাজ করছেন, তো সেই ছাপড়াতে উনি পায়ে হেঁটে চলে যান জনাই থেকে। তো সেখানে গিয়ে উনি ছাপড়ার কালেক্টরিতে কাজ পান দাদার সাহায্যে, এবং খুব ভালোভাবে কাজ করছিলেন। এবং সেই আমলে ওখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশন তৈরি করেন ছাপড়ায়, এবং বাঙালিদের নিয়ে এই অ্যাসোসিয়েশন সাংস্কৃতিক কাজকর্ম করছিলেন। কিন্তু ছাপড়ার জলবায়ু ওনার সহ্য হয়নি, এবং অনেক টাকা উপার্জন করে তারপর উনি এখানে ফেরত আসেন গ্রামে কাজ করবেন বলে। তারপরে গ্রামে আসার পরে ওনার যে মামা ছিলেন, তিনি ছিলেন বর্ধমান রাজার সভাপণ্ডিত। সেই তার সাহায্যে উনি বর্ধমান রাজ দরবারে আবার কাজ পান পুরনো অভিজ্ঞতা দিয়ে। এখান থেকেই উনি তারপরে বর্ধমান রাজার ওখানে কাজ শেষ করেন, এবং কাজ শেষ করার পরে ওনাকে বর্ধমান রাজ দরবার থেকে জনাইয়ের পাশে কলাছড়া এবং ওই অঞ্চলে বেশ কিছু জায়গা ওনাকে বিনা রাজস্বে দান করা হয়। যেমন লাখেরাজ বা ব্রহ্মোত্তর সম্পত্তি দান করা হতো, সেইভাবে বর্ধমান রাজ এস্টেট থেকে ওনাকে একটা বিপুল সম্পত্তি দান করা হয় কলাছড়া অঞ্চলে। কলাছড়া আর একটা জায়গা, হ্যাঁ, ইলিপুর অঞ্চলে। নমস্কার, আমি দেবাশিস মুখোপাধ্যায়। আমি উত্তরপাড়ায় থাকি এবং উত্তরপাড়ার মুখোপাধ্যায় পরিবারের একজন সদস্য। গত এপিসোডে উত্তরপাড়ার বিলুপ্ত প্রায় যে সমস্ত স্থাপত্যগুলো আছে সেই নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব উত্তরপাড়ারই খুবই নিকটবর্তী একটি গঞ্জ, জনাই। জনাইতে বহু মুখোপাধ্যায় পরিবার আছে। আজকে যাদের সম্বন্ধে
আমরা আলোচনা করব তারা হচ্ছে কামদেব পণ্ডিতের খড়দা মেলের উত্তরসূরি। কামদেব পণ্ডিতের পঞ্চম উত্তরসূরি ছিলেন ভদ্রেশ্বর মুখোপাধ্যায়। এই ভদ্রেশ্বর মুখোপাধ্যায়েরই একটা বড় শাখা, মানে শাখা প্রশাখা জনাইতে বিস্তৃত, এবং সেই শাখা প্রশাখার একটি শাখার বাড়ির নাম হচ্ছে কোলাবাড়ি। আমি সলিল মুখোপাধ্যায়। আপনারা যেখানে আজকে এসছেন ভদ্রেশ্বর মুখোপাধ্যায়েরই বংশধর, আর ভদ্রেশ্বর মুখোপাধ্যায়ের দ্বিতীয় পুত্র সন্তোষ নারায়ণের প্রপুত্র হচ্ছে কাশীনাথ মুখোপাধ্যায়। তার বাড়িতে আমরা আজকে এসেছি, এবং সেই সময় থেকেই এই বাড়ির যেটা দেখছেন আপনারা সেটা তৈরি হয় এবং দুর্গাপুজো শুরু হয়। এই পরিবারে অনেক উল্লেখযোগ্য মানুষ জন্মগ্রহণ করেছেন, যেমন কাশীনাথ মুখোপাধ্যায়ের পুত্র মধুসূদন মুখোপাধ্যায়। উনি 1850 সালের 1 জানুয়ারি জনাই ট্রেনিং হাই স্কুল প্রতিষ্ঠার সময় সেখানে তিনি যুক্ত ছিলেন। তার পুত্র রামলাল মুখোপাধ্যায় আমাদের জনাই গ্রামের প্রথম গ্র্যাজুয়েট, বিএ পাস করেছিলেন 1867 সালে। কিছুদিন উনি জনাই ট্রেনিং হাই স্কুলে শিক্ষকতা করেছিলেন। তারপর বিদ্যাসাগরের অনুরোধে উনি ক্যালকাটা ট্রেনিং একাডেমিতে শিক্ষকতা করেন। তারপর উনি ওকালতির কাজে যুক্ত হয়ে যান বর্ধমানে। এইরকম একজন প্রণম্য মানুষের নামে একটি রাস্তা আছে, রামলাল মুখার্জি স্ট্রিট, খাসবাগানে, এবং ওই পরিবারেরই ওনার ভাই দীননাথ মুখোপাধ্যায়। তিনি সেই সময়ে একটা সেই সুর আপনার হুগলি জেলায় এবং আপনার এই সমস্ত জায়গায় বিস্তীর্ণ অংশে সেই সুর ভেসে বেড়াতো দীননাথ মুখোপাধ্যায়ের সুর হিসেবে। এবং এই পরিবারে অনেক প্রণম্য মানুষ জন্মগ্রহণ করেছেন। শিবপুরের বিখ্যাত শিশু বিশেষজ্ঞ শৈলেন মুখোপাধ্যায় এই পরিবারের সন্তান। আর এই পরিবারে আমার সঙ্গে আছেন তাপস মুখোপাধ্যায়। দীননাথ মুখোপাধ্যায়ের আর একটা গুণের কথা আমি এখানে যোগ করতে চাইছি। উনি ইউরোপিয়ান ইনস্ট্রুমেন্ট, গান বাজনার যে ইনস্ট্রুমেন্ট হয় সেই ইউরোপিয়ান ইনস্ট্রুমেন্টে উনি প্রথম মানে শেখেন। এই পুরো পশ্চিম বাংলার মধ্যেই উনি প্রথম ব্যক্তি যিনি এই ইউরোপিয়ান ইনস্ট্রুমেন্টের উনি কলা এটা আয়ত্ত করেন, এবং উনি এটা জনাইতেও প্রচলন করেন। আমি তাপস মুখার্জি, জনাই গোলাবাড়ি, আর এর কর্তাবাড়ি থেকে সমাধি আছেন। এবং আমি যেখানে বসে আছি সেখানে হচ্ছে আমার দাদুর বাড়ির রকে আমি বসে আছি। এখানে আমার দাদুর বাড়ি, এই দাদুর ঘর, সেই দাদুর ঘর। দাদু আমার এখানে থাকতেন, হ্যাঁ, সতীশ দাদুর নাম। উনি জনাই গ্রামের বিশিষ্ট ব্যক্তি ছিলেন, এবং উনি প্রথম শ্মশান আমাদের এখানে ছিলেন সেখানে উনি শ্মশানের প্রথম লাইট করে দিয়েছিলেন। কিন্তু নিজের লাইট, নিজের ঘরে কোনো আলো ছিল না, নিজের হারিকেন নিয়ে বসে থাকতেন। আমি তখন খুব ছোট, হ্যাঁ। এটাই হচ্ছে আমার দাদুর বাড়ির, মানে রকে বসাই তার পরিচয়। আর গোলাবাড়ির পক্ষ থেকে যেটা আমি বলার, যে আমার এই মন্দিরে দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। আজকে 5 পুরুষের ওপর আমি 5 নম্বর। আর আমার এখানে যেটা বলার কথা, যেটা আমার গুরু বাড়ি আছে আদুল মৌরিগ্রাম, যেটা আপনারা জানেন, প্রেমিক ভবন। এই গুরু বাড়ি থেকে আমাদের এই জগদ্ধাত্রী পুজোটা পরিচালনা হয়, এবং খুব নামকরা আদুল প্রেমিক ভবন। এখানে কালীকীর্তন অনুষ্ঠান হয়। এটা আমাদের বেলুর মঠে এই অনুষ্ঠানটা প্রতি বছর হতো, হ্যাঁ। রামকৃষ্ণ দেবের যে জন্ম উৎসব হয় সেখানে হতো। এই প্রেমিক ভবন থেকে আমরা গুরু বাড়ি পেয়েছি। সেই গুরু বাড়ি পরিচালনা করে জগদ্ধাত্রী পুজো, এবং দুর্গা পুজোটা আমরা বাড়ির সবাই পরিবার মিলে, আমাদের 5টা পরিবার মিলে আমরা দুর্গা পুজো পরিচালনা করি, জগদ্ধাত্রী পুজোটাও পরিচালনা করি। কিন্তু জগদ্ধাত্রী পুজোটা সম্পূর্ণ আমাদের প্রেমিক বাড়ি, মানে প্রেমিক যে আমাদের গুরু বাড়ি প্রেমিক ভবন আদুলে, সেইখানে আমাদের জগদ্ধাত্রী পুজোটা পরিচালনা হয়। এই করে আমাদের 5 পুরুষ চলছে। পৌঁছালাম মুখোপাধ্যায়দের বাজার বাড়ি।
এখন আমরা এসেছি জনাইয়ের মুখোপাধ্যায় পরিবারেরই ভদ্রেশ্বর মুখোপাধ্যায়ের চতুর্থ পুত্র রূপনারায়ণ মুখোপাধ্যায়ের পুত্র টিকারাম মুখোপাধ্যায়ের বাড়ি। আজ আমরা সারাদিন ভদ্রেশ্বর মুখোপাধ্যায়ের জনাইয়ের যে তার পরিবার তাদের নিয়ে সব বাড়িতে ঘুরলাম। বিশেষ করে ভদ্রেশ্বর মুখোপাধ্যায়ের বাড়ি, পুরাতন বাড়ি, জলাবাড়ি, কর্তাবাড়ি, গোলাবাড়ি। আমরা এসে পৌঁছেছি এখন বাজার বাড়িতে। এই বাজার বাড়ি হচ্ছে ভদ্রেশ্বর মুখোপাধ্যায়ের চতুর্থ পুত্র রূপনারায়ণ মুখোপাধ্যায়ের সন্তান টিকারামের বংশধর, এবং এই পরিবারের বহু ঐতিহ্য আছে। আপনার এই পরিবার থেকে উমাকান্ত মুখোপাধ্যায় লর্ড বেন্টিংয়ের সময় উনি প্রধান রাজকর্মচারী ছিলেন, এবং এই পরিবারের অনেক পুরুষ জন্মগ্রহণ করেছেন। মন্মথনাথ মুখোপাধ্যায়, তারা ব্যাংকার ছিলেন। 1920 সালের এনাদের সেন্ট্রাল ব্যাংক, প্রাইভেট ব্যাংক তখন ছিল, এবং এই পরিবারের উমাকান্ত মুখোপাধ্যায়ের সন্তান চণ্ডীপ্রসাদ মুখোপাধ্যায়, উনিও বড়লাটের উচ্চ পদে কাজ করেছেন, এবং এদের বড় অবদান হচ্ছে 1927 সালে এই যে আপনারা দেখছেন আজকে উমা ভিলা, এই উমাকান্ত মুখার্জির এটা বাজার বাড়ি নামে পরিচিত, এবং দুর্গামণি দেবী এই পরিবারের তার নামে একটা জনাই মালিপাড়াতে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, প্রাথমিক বিদ্যালয়। এবং এনাদের সবই বর্তমানে কলকাতায় থাকেন। এখন জনাই গ্রামে পুজোর সময় সবাই আসেন, এবং আপনারা দেখছেন এখানে এই যে বর্তমান এই বাড়ির একটা ট্রাস্ট আছে, তার ম্যানেজার হচ্ছেন দেবনাথ মুখোপাধ্যায়। উনি কলকাতায় থাকেন। এই আমাদের জনাই গ্রামের প্রাক্তন প্রধান ছিলেন, এবং দেবনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে এখন কাজ করছেন উনি। ইনি হচ্ছেন প্রমথনাথ মুখোপাধ্যায়, মন্মথনাথ মুখোপাধ্যায়, মাখনলাল মুখোপাধ্যায়, এবং এই যে দুর্গামণি দেবী, এনার নামে স্কুলটা, এনার নামেই ট্রাস্ট, দুর্গামণি দেবী ট্রাস্ট। এইটুকুই। আর বাকিটা আমি এই পরিবারের সঙ্গে যুক্ত নয়, কিন্তু যেহেতু ভদ্রেশ্বর মুখোপাধ্যায়ের সূত্র, সেহেতু আমরা পুরাতন পুরনো বাড়ি থেকে পুরানো বাড়ির নাম হয়েছে। সবথেকে প্রাচীন বাড়ি হচ্ছে পুরাতন বাটি। সেখান থেকে ভাগ হয়ে কিছুটা নতুন বাড়ি তৈরি করেছিলেন রাজা জগমোহন মুখোপাধ্যায়, এবং তারপর এই যে গোলাবাড়িতে আপনারা দেখলেন, গোলাবাড়ি হচ্ছে ধানের গোলা থাকতো এইসব জায়গায়, সেই থেকে নামকরণ হচ্ছে গোলাবাড়ি। আর এইখানে যে পাশে আমরা কর্তাবাড়ি গিয়েছিলাম, এখানকার এক ঝাঁক মানুষ, তারা সেই সময় জমিদার, দেওয়ান অর্থাৎ কর্তা ব্যক্তিরা থাকতো বলে বাড়িটির নাম হয়েছে কর্তাবাড়ি। আর যেহেতু এই বাড়িটা বাজার সংলগ্ন এলাকায়, জনাই বাজার পাশেই, হ্যাঁ ভেতরেও বাড়ি আছে, সেই জন্য এই বাড়িটির নাম হচ্ছে বাজার বাড়ি। নবদখানাটা উপরে, না না, শুধুমাত্র পুজো পারপাসে, বিয়ে বাড়ি পারপাসে, দুর্গাপুজোর সময় মোহাম্মদখানা তো বাজনা না, ওটা নহবত বাদ্য পুজো উপলক্ষে সানাই বাজতো। আর কিছুদিন আগে মোহনবাগান ক্লাব এখানে সভা করেছেন, কমিটি সভা। আমাদের এখানে দেবাশিস হাজরা মোহনবাগান প্লেয়ার ছিলেন। তো এই নবদখানাটা কি এখন চালু? না, এখন পুজোর সময় চালু, পুজোর সময় চালু। এই রাস্তাটা ওইখানে, মানে ওদের ওঠা রাস্তা। আর এই যে রং টং করা হয়েছে, এগুলো সব ট্রাস্টি বোর্ড থেকে করানো হচ্ছে, ট্রাস্টি বোর্ড থেকে করেন। হ্যাঁ। তো এখানে কি কোনো রকম কমার্শিয়াল শুটিং, সিনেমা, সিরিয়াল হয়তো হয়, কিছু কিছু হয়, হ্যাঁ কিছু কিছু হয়, সিরিয়ালগুলো করতে আসে, সেই জন্যই এরকম রং টং করে। হ্যাঁ, এই পরিবারের একজন অভিনেত্রীও আছেন, যিনি কলকাতায় থাকেন। আচ্ছা আচ্ছা, এইখানে একটা বিপ্লবেরও এবং সেই বিপ্লবীদের একটা আন্দোলনেরও গল্প আছে, এবং কিছু স্যাক্রিফাইসও বোধহয় আছে। এই বাড়িতে বিপ্লবীদের সেরকম আন্দোলনের গল্প নেই, কিন্তু পাশাপাশি ভদ্রেশ্বর মুখার্জির আরও যে 4টে বাড়ি আছে, সেই বাড়ি থেকে আমাদের স্বাধীনতা আন্দোলনে বেশ কিছু মানুষ অংশগ্রহণ, আত্মত্যাগ, শহীদ হয়েছেন।
কিন্তু এই পরিবারের যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন 1829 সাল আপনার সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সারা বাংলায় লড়াই হচ্ছে, তখন উমাকান্ত মুখোপাধ্যায় রাজা রামমোহন রায়ের সঙ্গে থেকে এই আন্দোলনকে তিনি সহযোগিতায় নয় একান্তভাবে প্রতিবাদ করেছিলেন। এবং আমাদের জনাই গ্রামে দুজন মানুষের এইরকম সেই সময় কুপ্রথা, তো আজকে আমরা মানতে পারি না। এই পুরাতন বাটির আপনার সীতারাম মুখার্জির স্ত্রীর সতীদাহ হয়েছিল, সহমরণ হয়েছিল। আর আমাদের কালীপ্রসাদ মুখার্জির বাবা রামজয় মুখার্জির স্ত্রী সহমরণ হয়েছিল। তার বিরুদ্ধে যে রামমোহন রায়ের লড়াই, তাতে এই উমাকান্ত বাবুর একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। আমাদের প্রতিবেদনটা কেমন লাগলো দয়া করে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ।